দেখলি তো মাকে বোঝানো কত কঠিন। আমাদের যত বাহানা, মা তার থেকে দু ধাপ এগিয়ে। আমার মনে হয় আজ আর স্কুল কামাই করা যাবে না, বরং ঠিকঠাক তৈরিই হয়নি, না হলে আবার নতুন বিপদ হতে পারে। সকাল সকাল গোপাল আর হীরা ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নিল তারা আজ স্কুলে যাবে না। হীরা, আজ আর স্কুলে যেতে মন চাইছে না, একটা বিরতি দরকার, তুই কি বলিস? আমারও তো ঠিক এই কোথায়, তবে যদি বাড়িতে থাকি মা তো ঠিক আমাদের ধরে ফেলবে। তোর মা তোকে যদিও ধরতে পারে, কিন্তু আমার মা আমাকে কোনোদিনও ধরতে পারবে না, কারণ আমার কাছে একটা জবরদস্ত প্ল্যান আছে। প্ল্যান ঠিক আছে, কিন্তু বল তো কিভাবে ধরা পড়া থেকে এড়োবো? মা তো সবসময় পায়ের আওয়াজ পর্যন্ত বুঝে ফেলে। সেটাই ভাবতে হবে, একটা সেই রকম মজার বাহানা বানানো দরকার যাতে কেউ সন্দেহ না করে। হ্যাঁ, যেমন ধর বলবো আমার পিঠে এমন ব্যথা করছে আমি নড়তেও পারছি না, তাহলে তো স্কুলের কথা শুনলে মা বলবে যেতে হবে না। এটা তোর চালাকি নাকি? পেটে ব্যথা এমন একটা পুরনো বাহানা যেটা শুনলে সবাই ধরে ফেলবে। কিছু নতুন চাই। তুই তাহলে নতুন প্ল্যান বানা, আমি তো গিয়ে মাকে ওটাই বলবো। ঠিক আছে, তাহলে তুই গিয়ে কাকিমাকে বল, দেখি কাকিমা তোকে কি বলে। হীরা আস্তে আস্তে তার মায়ের দিকে রওনা দিল আর তার মাকে গিয়ে বলল, মা, ও মা, আমার পেটটা খুব ব্যথা করছে, মনে হচ্ছে স্কুলে গেলে আরো অসুস্থ হয়ে যাব, আমি একটু বিশ্রাম নিতে চাই। পেট ব্যথা? হঠাৎ কি হলো? কাল তো ভালোই ছিলি, কিছু খেয়েছিলি কি? না মা, কিছুই তো উল্টো পাল্টা খাইনি, হয়তো কাল রাতে একটু বেশি খেয়েছিলাম তো, তাই হয়তো হয়ে গেছে। তাহলে তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। চল, এখনো সকাল আছে, হাসপাতালে বেশি ভিড়ও থাকবে না। এই তো ফাঁদে পড়ে গেলাম, কি বলবো এখন? না মা না, ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই, আমি তো ঠিক আছি, শুয়ে থাকলেই ভালো হয়ে যাব। ডাক্তারের কাছে গেলে অযথা ওষুধ দেবে। ঠিক আছে, দুপুর পর্যন্ত দেখবো, যদি ভালো না হয় তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাব। ঠিক আছে, আমি একটু বিশ্রাম নিচ্ছি। গোপাল দূর থেকেই সবকিছু শুনছিল। হীরা ফিরে আসতেই মজা করতে শুরু করলো। গোপাল, তুই তো প্রায় ধরা পড়েই গেলি, দেখলি তো তোর মা তোকে কেমন ফাঁদে ফেলে দিল। ডাক্তারের কথা শুনে তোর মুখটা কেমন শুকিয়ে গেল রে। কি করব বল, মা সব সময় এত সন্দেহ করে, একটা ছোট্ট বাহানা বানাতে গিয়েও ধরা পড়ে গেলাম। তাহলে এবার তোর জন্য আমার তৈরি করা একটা নতুন প্ল্যান আছে, শুন। তুই যে বলবি আমার খুব ঠান্ডা লাগছে, আমার গলাটাও ব্যথা করছে, মা ভাববে যে করোনা, বাড়িতেই থাকতে বলবে তোকে। আরে ভাই, সেটা তো আরো বেশি বিপজ্জনক। মা যদি সত্যি করোনা ভাবে এদিক ওদিক একগাদা পরীক্ষা করায়, তখন তো আরো উল্টো ফেসে যাব। তুই আমার ছাড়, তুই নিজের ভাব, তুই কি প্ল্যান বানাবি? হা হা, আমি তো মাকে গিয়ে বলবো আমার সব বই খাতা কোথায় পড়ে গেছে, বই ছাড়া তো মাস্টার আমাকে স্কুলে ঢুকতেই দেবে না, তাই আজ স্কুলে যাওয়া বন্ধ। তোর প্ল্যানটা তো মন্দ নয়, তুই যে কাকিমাকে বল, দেখি তোর মা আবার কি বলে তোকে। এরপর গোপাল আস্তে আস্তে তার মায়ের দিকে রওনা দিল আর তার মাকে গিয়ে বলল, মা, ও মা, আমার বই খাতা সব কোথায় পড়ে গেছে, আমি কোথাও খুঁজে পাচ্ছি না, আমি কি করব? আজ স্কুলে গেলে তো স্যার খুব বকবে, তাই আমি আজ স্কুলে যাব না। সব বই খাতা হারিয়ে ফেললি? এটা কি করে হলো? কোথায় রেখেছিলি? মনে নেই তো মা, হয়তো রাস্তায় পড়ে গেছে কিংবা কোনো জায়গায় ভুলে রেখে চলে এসেছি, খুব চিন্তা হচ্ছে। এই তো এতদিন বলতাম জিনিসপত্রের যত্ন নিতেছে, এখন দেখ কি অবস্থা, সব হারিয়ে বসে আছি। চল, এখনই তোর সঙ্গে বেরিয়ে খুঁজে আনবো, কোথায় কিভাবে হারিয়েছিস দেখবো। ধুর, এ তো উল্টো ঝামেলায় ফাঁসিয়ে দিল মা। না মা না, তুমি এত চিন্তা করো না, আমি নিজেই খুঁজে দেখব, হয়তো বন্ধুদের কাছে ভুলে রেখে চলে এসেছি, আমি গিয়ে খুঁজে আনবো, তোমাকে তো চিন্তা করতে হবে না। তুই কি কোনো মিথ্যে কথা বলছিস? সত্যি যদি হারিয়ে থাকে তাহলে আমাকে জানাস, আর হ্যাঁ, সন্ধ্যের মধ্যে যদি না পাই তাহলে তোর বাবাকে বলবো। না মা না, সত্যি হয়তো বন্ধুদের বাড়িতে কোথাও রেখে চলে এসেছি, আমি একটু যাচাই করে নি।
ঠিক আছে, কিন্তু সন্ধ্যের পর্যন্ত সময় দিলাম। যদি কোনো খোঁজ না পাই তাহলে আমি নিজে স্কুলে গিয়ে স্যারের কাছে কথা বলবো। ঠিক আছে, আমি এক্ষুনি দেখে আসছি। এরপর গোপাল আস্তে আস্তে রুমে ফিরে এসে হীরার সঙ্গে আলোচনা শুরু করলো। হীরা, আর বলিস না, মা একদম সব উল্টে পাল্টে দিল। বলল বই খুঁজে বার করতে হবে তাড়াতাড়ি। তোর ওই পেটে ব্যথা প্ল্যানটা অন্তত কম বিপজ্জনক ছিল। তুই তো নিজেই বলছিলি আমার প্ল্যান ভালো। এখন দেখ, সব বই খাতা হারানোর কথা বললি, এখন কাকিমা সেটা গায়ে মেখে বেরিয়ে পড়বে। কি করব বল, আমার তো মাথায় কিছুই আসছে না। একবার ভাব, বই হারানোর মতো সিরিয়াস প্ল্যান। আমি ভেবেছিলাম এটা দারুণ কাজ করবে। এখন মা বলছে আমি সব বই নিজেই খুঁজতে যাব। শোন, তোকে আর একটা প্ল্যান দিচ্ছি আমি। তুই বলতে পারিস আমাদের স্কুলের সামনে এখন রাস্তা করার কাজ চলছে। সবাই বলছে সেখানে গেলে নাকি খুব বিপদ। মা তোর নিরাপত্তার কথা ভেবে তোকে স্কুল যেতে বাধা দিবে। শোন শোন, তোকে আর বেশি বুদ্ধি খাটাতে হবে না। আমার মাথায় একটা ভয়ঙ্কর প্ল্যান এসেছে। আমি এমন কিছু ভাববো, এমন কিছু বলবো, যা মা আর কোনো প্রশ্নই করবে না। কি বলবি? এমন কিছু বল যাতে মা সত্যিই ভয় পায়। শোন, আমরা বলবো কাল রাতে আমরা দুজনেই একই স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখেছি আমাদের স্কুলে ভূত এসেছে। আমরা স্কুলে গেলেই আমাদের ধরে নিয়ে যাবে। দারুণ আইডিয়া। তার সঙ্গে আমি আবার যোগ করব, ভূত বলেছে আমরা যদি স্কুলে যাই তাহলে আমরা কখনো ওই স্কুল থেকে বেরোতে পারবো না। তখন তো মা নিশ্চয় আমাদের স্কুলে যেতে দেবে না। ঠিক আছে, তাহলে প্ল্যান সেট। আমি শুরু করব, তুই আমার সমর্থন করবি। মা যদি বেশি প্রশ্ন করে তাহলে তুই ভয় পাওয়ার অভিনয় করবি, ঠিক আছে? ঠিক আছে, চল এবার মায়ের সামনে যাই। এরপর তারা দুজন আস্তে আস্তে তাদের মায়ের কাছে এসে দাঁড়ালো। গোপাল গল্প শুরু করলো। মা, কাল রাতে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আমাদের স্কুলে ভূত এসেছে। আমরা যদি স্কুলে যাই তাহলে ভূত আমাদের ধরে নিয়ে যাবে। ভূত? এটা আবার কেমন কথা? এই কথা তুই কোথা থেকে শিখলি? হ্যাঁ কাকিমা, আমিও দেখেছি। ভূত আমাদের দুজনের কাছে এসে একই কথা বলেছে। সে বলেছে যদি আমরা স্কুলে যাই তাহলে আমাদের স্কুল থেকে আর কখনো বেরোতে দেবে না। তোমাদের দুজনের স্বপ্ন একরকম হলো কিভাবে? এটা তো খুব অদ্ভুত ব্যাপার। মা, এটা মজার ব্যাপার না। আমি সত্যি ভয় পেয়েছি। তুমি জানো, ভূত খুব ভয়ঙ্কর। আমি স্কুলে গেলেই কিছু না কিছু একটা হয়ে যাবে। হ্যাঁ কাকিমা, ভূত আমাদের বলেছে আমরা যদি স্যারেদের কাছে যাই তাহলে সে আমাদের সাথে কিছু করতে দ্বিধাবোধ করবে না। ঠিক আছে, তবে যদি ভূত ভয় দেখায় তোমার মাস্টার মশাইকে বলবে। ভূত স্যারেদের খুব ভয় পায়, আর ভূতের সামনে স্যারেদের নাম নিলে তারা পালিয়ে যায়। এই মায়ের আবার কত কৌশল। আমরা যাই বলি সব উল্টো ফাঁদে আমাদেরই ফেলে দেয়। কাকিমা, মাস্টার মশাই যদি ভূত সামলাতে না পারে তখন কি হবে? তাহলে ভূতকে আমি নিজে গিয়ে সামলাবো। ততক্ষণে তুমি আর গোপাল পড়ার জন্য তৈরি হয়ে নাও। গোপাল আর হীরা মাথা নিচু করে মায়ের সামনে থেকে সরে এলো। নিজেরা ঘরে ফিরে এসে দুজনে একে অপরের দিকে তাকিয়ে বলল, দেখলি তো মাকে বোঝানো কত কঠিন। আমাদের যত বাহানা, মা তার থেকে দু ধাপ এগিয়ে। আমার মনে হয় আজ আর স্কুল কামাই করা যাবে না, বরং ঠিকঠাক তৈরিই হয়নি, না হলে আবার নতুন বিপদ হতে পারে। তারা দুজনে মায়ের চালাকির সামনে হার মেনে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলো। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।